আসসালামু আলাইকুম। আমি বাড়িতে শুয়েছিলাম, তখন একটা মাইকের সাউন্ড শুনতে পেয়ে ভাবলাম আপনাদেরকে বিষয়টা দেখাই। দেখেন, এই পাশে চেয়ার, তারপরে র্যাক ট্যাক আছে, এগুলার যে দোকানটা দেখতে পাচ্ছেন, দোকানটা হচ্ছে ওই যে উনার। আর উনি আমাদের এই গ্রামের আশেপাশে এগুলো কিস্তিতে বিক্রি করে। আচ্ছা, আপনি প্রত্যেক দিন কতগুলা করে বিক্রি করেন এরকম? 10টা 8টা 10টা 12টা। কিস্তি যারা নেয় কিস্তিতে, তারা কি কিস্তি ঠিক মতো দেয়? একবার একদিন দিতে চায়, একদিন দিতে চায় না। একবার করে আজকে নাই জান গিয়া সামনের সপ্তাহে দিল, পরের সপ্তাহে একটাও দেয় না, কোনোদিন আছে। আচ্ছা, এরকম আছে আর কি অনেক, যে গ্রাম সাইডে এদিকে কিস্তিতে জিনিস নিলে আসলে অনেকেই ঠিকঠাক মতো টাকা দেয়, অনেকেই দেয় না। তবে এখানে যে বিজনেস পলিসিটা উনি ইউজ করতেছে, সেটা কিন্তু বলতে হবে খুব ভালো একটা পলিসি। কারণ হচ্ছে যে গ্রামে যারা আছে যে একসাথে কিনতে পারে না, তারা কিন্তু এই জিনিসগুলা কিনতে পারতেছে। কিন্তু যারা এই জিনিসগুলা কিনেন ওনার কাছ থেকে, তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে উনি কিন্তু এই জিনিসগুলা নগদ টাকায় কিনে এনে তারপরে আপনাদের কাছে এগুলা কিস্তিতে বিক্রি করতেছে, যাতে ওনার একটু বেশি বিক্রি হয় এবং যারা নিচ্ছেন এই সমস্ত জিনিসগুলা, তারা যাতে মানে প্রথম অবস্থায় টাকা না থাকলেও যাতে নিতে পারেন জিনিসগুলো। এই জন্যই কিন্তু কিস্তিতে দেওয়া, সবার উপকারের জন্যই। তা আপনারা যারা এই কিস্তিতে জিনিসগুলো নেন, অবশ্যই এই টাকাগুলা সময় মতো পরিশোধ করবেন, কারণ উনি কিন্তু এগুলো নগদ টাকায় কিনে আনে, সেটা বুঝতে হবে। আর আপনি এই আমাদের এই দিকে কোন কোন গ্রামে বিশেষ করে এগুলো বিক্রি করেন? আপনি এই আলোক দিনের মধ্যে কোনো জায়গা বাদ নাই। এবং মধুপুর, আকাশী, পন্ডুরা, তারপরে আপনি হইলো আপনার টেংরি, আর এমরা ফকিরচালা আর দেওজানা, এদিকে কাস্টমার। এটা মানে আচ্ছা আলোক দিনের কোনো জায়গার বাদ নাই। আচ্ছা, মোটামুটি বলা যায় আলুকদিয়া এবং মধুপুরটা প্রায় কভার, এবং ওই যে ওই পাশে ওটা। আপনার গোপালপুর আছে, আপনি কুড়িপাইকা, আর আপনি ওই কুড়িপাইকা, আশুলিয়া, তারপরে হবিবপুর, গোপদ, আর এইদিকে কালামাজি, রক্তিপাড়া, এই দিকটা। আচ্ছা, তো উনি শুনতে পেলেন কোন কোন জায়গায় দেয়, এবং যারা আমার ভিডিও দেখেন তারাও অবশ্যই ওনাদের কাছ থেকে অনেক কিছু নিয়েছেন অনেকেই। তো আপনারা যারা নেন তারাও অবশ্যই এগুলোর চেষ্টা করবেন যে টাকাগুলা সময় মতো পরিশোধ করার জন্য। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।